তোমরা কথাবার্তা বলবে, বান্দারে শুনে নাও, তখন তোমরা সত্য কথা বলবে। এমন কথা বলিও না যে কথাতে মিথ্যা পাওয়া যায়। আল্লাহ বলে দিলেন, বান্দারে শুনে নাও, তোমরা নিজের জুবান দিয়ে সত্য কথা বলবে। যদি তোমরা সত্য কথা বলো কি লাভ রয়েছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। বান্দা শোনো, রব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, বান্দা বলো, তোমাদের জন্য দুটি লাভ রয়েছে, বান্দা শুনে নাও। প্রথম লাভ হলো আমি আল্লাহ তোমাদের আমলটাকে শুদ্ধ করে দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর যারা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল, যারা আল্লাহর রাসূলের আনুগত্য করলো, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, নিশ্চয় এরাই হচ্ছে সফলমান এবং কামিয়াব। ভাইজান আমার, বাপজান আমার, দেখেন আমি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরছি, সত্য কথা বললে কি লাভ। এই আয়াতের মধ্যে কি বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিব, তোমার আমলটাকে শুদ্ধ করে দিব, যদি তোমরা সত্য কথা বলো, যদি সত্যবাদী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ তোমাদের আমলটাকে ভালো করে দিব। অন্য আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। কুনু মানে তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। যারা পৃথিবীর মধ্যে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, তাদের সঙ্গে তোমরা হয়ে যাও। ভাইজান, মেকের আওয়াজে তো ফড়ফড় করছে কেন? আওয়াজটা ভালো করে। ভাইজান আমার, বাপজান আমার, এবার দেখেন সত্য কথা বললে কি লাভ রয়েছে। আবার আসেন, আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুসলিম পুরুষ আর মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিনা নারী, আনুগত্যকারী পুরুষ এবং আনুগত্যকারী নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। আল্লাহ রাব্বুল আলামিন এক করে 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 আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গুণ দিয়েছেন। তার শেষে, আয়াতের শেষে আল্লাহ তাআলা বললেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ যারা এই রকমের ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী পুরুষ হতে পারবে রে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাদের জন্য, তাই আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি, তাদের জন্য মাগফিরাত আর তাদের জন্য বড় পুরস্কার রয়েছে।
তবে আমরা বুঝতে পারলাম যদি জুবান দিয়ে আমরা সত্য কথা বলি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা আমাদের জন্য তৈয়ার রেডি করে রেখেছেন, ওই জান্নাত রেখেছেন। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা সদা সর্বদা নিজের জুবান দিয়ে সত্য কথা বলো, নিজের জুবান দিয়ে মিথ্যা কথা বলো না। যদি সত্য কথা বলতে পারো বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য কল্যাণ রয়েছে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আরে অল্প বয়সের নারী পুরুষ প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। কি ভাই জান, দেখবেন মোবাইলে ফোন করে সে যদি দাওলা চকে থাকে, ফোন উঠে বলবে আমি মেহেনগাতে আছি, মিথ্যা কথা বলে কিনা? আহ হায়রে মুসলমান, সত্য কথা বলতে হবে। আর মিথ্যা কথা বললে কি ক্ষতি, এটাই আমার আজকে বিষয়। ভাইজান, সত্য কথা বললে আপনার জন্য কল্যাণ রয়েছে, আর যদি মিথ্যা কথা বলো আপনার জন্য জাহান্নাম রয়েছে। দলিল দেখেন, হযরত আবু বকর তিনি বলেন, আল্লাহর নবী বললেন, ওরে সাহাবীরা শোনো, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর। ওরে সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে বড় গুনার ব্যাপারে আমি কি নবী বলে দিব না? জি নবী বলুন। নবীজি তিনবার করে শব্দটা বললেন। ওরে সাহাবীরা শুনে নাও, আমি কি তোমাদেরকে এই রকমের বড় গুনার কথা বলে দিব না? ঠিক নবীজি যখন তিনবার বললেন, এবার সাহাবীরা বললেন, নবী গো অবশ্যই আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, ওরে সাহাবীরা শুনে নাও, তার মধ্যে একটা হচ্ছে আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতিজ জুরি, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতিজ জুর। শোনো 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 শোনো, ওরে সাহাবীরা শুনে নাও, তোমরা एक जरूरी ऐलान, जो हजरात साइकिल लेकर जलसागाह में आए हैं, मेहरबानी फरमाकर मोटरसाइकिल रखने के लिए जो इंतजाम किया गया है कमेटी की तरफ से, आप अपनी गाड़ी ठीक उसी जगह रखें। इधर उधर अगर गाड़ी रखते हैं और किसी तरह की कोई हादसा पेश आती है तो उसके लिए कमेटी जिम्मेदार नहीं होगी। इसलिए दोबारा ताकीदन ये अर्ज है कि आप अपनी मोटरसाइकिल को मोटरसाइकिल स्टैंड में ही रखें ताकि आपकी गाड़ी महफूज और हिफाजत के साथ रहे। तो अल्लाहर नबी की बोलें, আলা ওয়া কাউলুজ জুর, হে সাহাবীরা তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, আর তোমরা সত্য গাওয়া দাও, সত্য কথা গাওয়া দাও, মিথ্যা গাওয়া থেকে বেঁচে থাকো। একবার নয়, দুইবার নয়, তিনবার করে শব্দটা বললেন। কেন বলছে শোনেন, অনেক বাবা বসে আছেন, আলেম ওলামা বসে আছেন, শুনে নেন। সহি হাদিস আপনাদেরকে জানায়, এটা হচ্ছে মিথ্যা কথা বলা, এটা হচ্ছে কবিরা গুনাহ। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, জেনে বুঝে মিথ্যা কথা বললেন। নবীজির হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে মিথ্যা কথা বলল, সে নামে বানিয়ে নিন।
হে বাপজান আমার, ভাইজান আমার, আমাদের সমাজে দেখবেন অনেক বাপজান রয়েছে যারা বিজনেস করে এই রকমের কাজ কর্ম করতে গিয়ে মিথ্যা কথা বলে বিজনেস করে, মিথ্যা কথা বলে বাড়ি চালায়, মিথ্যা কথা বলে গ্রাম চালায়। আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছে, যারা জেনে বুঝে মিথ্যা কথা বলল রে, মাকআদাহু মিনান নার, তারা নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। শুধু তা নয়, আল্লাহর নবী একদিন হযরতে রাফা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী দেখলেন কিছু সাহাবীরা এই রকমের বিজনেসে তারা এই রকমের মশগুল রয়েছে, তারা কাজ কাম করছে। আল্লাহর নবী তাদেরকে ডেকে বললেন, ইয়া মাশারাত তুজ্জার, ওরে বিজনেসম্যানেরা, ওরে তাজিরেরা, তোমরা শুনে নাও, ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জারান, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা তাজির, যারা বিজনেস করে, যারা এইরকম কাজ কর্ম করে, তাদেরকে ফুজ্জার হিসেবে দাঁড় করা হবে। শুধু তারা নয়, যারা পৃথিবীর মধ্যে ওয়াবাররা ওয়া সাদাক, সত্য কথা বলেছে এবং নেকির আশায় বিজনেস করেছে, মিথ্যা কথা বলে বিজনেস করেনি, সত্য কথা বলে বিজনেস করেছে, সত্য কথা বলে বাড়ি চালাচ্ছে। পৃথিবীর মধ্যে যখন পৃথিবীর মধ্যে ইনসাফ বিচার হয়, আমাদের সমাজে দেখবেন তারা মিথ্যা কথা বলে বিচার করে নাই। নবীজি বলেছেন, খবরদার তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো এবং সত্য কথা বলো। বান্দা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে যদি সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দেগিতে কামিয়াব করব। সত্য কথা বলতে হবে। যদি সত্য কথা বলেন, আপনার জন্য সাময়িকের জন্য কষ্ট হতে পারে, কিন্তু জেনে নেন সত্য কথা বললে আপনার জন্য কল্যাণ রয়েছে, সাফল্য রয়েছে। কি ভাই, ভুল করছি কি? আর যে ব্যক্তি তার জন্য কল্যাণ নয়। আল্লাহর নবীর হাদিস, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম, শাইখুন জানিন ওয়া মালিকুন কাদ্দাব ওয়া আইলুন মুস্তাকবীর। হাদিসের ভাষাটা দেখেন, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন প্রকারের ব্যক্তি দিকে আল্লাহ তাআলা তাদের দিকে দেখবেন না, তাদেরকে পাক পবিত্র করবেন না। তারা কারা? তারা পৃথিবীর মধ্যে কি গুনাহ করেছে। নবীজি বলেছেন, ওরে সাহাবী শুনে নাও, তার মধ্যে একজন হলো মালিকুন কাদ্দাব, মিথ্যা শাসক, যে মিথ্যা কথা বলে এই রকমের মালিকি চালায়, মিথ্যা কথা বলে দেশ চালায়, মিথ্যা কথা বলে বিজনেস করে। আল্লাহর নবী বলে দিলেন, ওরে সাহাবীরা শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের নজরে দেখবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে আল্লাহর বড় আযাব। গজব কি নরে দুনিয়া, কেন নাই রে দুনিয়ায়, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যে আর চুগলখড়ি করিয়া বেড়ায়। গজব কি নরে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, অফিস গুলি ঘুষে গরম, অফিসারেদের নাই কো শরম। সত্য কথা না বলেন, আপনার জন্য সফল হতে পারে না, কামিয়াবি হতে পারে না। এই যা সত্য কথা বলতে শিখতে হবে আর মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। একজন সাহাবী তিনি বর্ণনা করছেন, আহলে নাজাদ থেকে একজন ব্যক্তি আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে
কিছু ইসলামের বারে জ্ঞান শিক্ষা দে। যখনই বলা, এবার আল্লাহর নবী বললেন, ওরে ব্যক্তি শোনো, ওরে আল্লাহর বান্দা শোনে নাও, তুমি দিনে রাতে 5 ওয়াক্তের সালাত পড়বে। যখনই বলা, আবার নবীকে প্রশ্ন করছেন, নবী গো তারপরে আমি কিছু আমল করব নাকি? যখনই বলা, আল্লাহর নবী বললেন, ওরে সঙ্গে সাথে শোনে নাও, ওরে আল্লাহর বান্দা শোনে নাও, তুমি পারলে নফল সালাত পড়ে নিও। এই করে করে আবার নবীকে প্রশ্ন করছেন, নবী গো আমি তারপরে কি আমল করব? আল্লাহর নবীকে বললেন, নবী গো আমি কি আমল করব আপনি বলে দেন। এবার নবী যে বললেন, ওরে আল্লাহর বান্দা শোনো, তুমি রমজান মাসের সিয়াম পালন করবে, তুমি এই রকমের যাকাত দিয়ে দিবে। যখনই বলা, এবার আসেন হাদিসের মেন কথাটা আপনাকে দিয়ে দিই। সে আল্লাহর বান্দারা বললেন, নবী গো আপনি যে আমাকে যে তথ্য দিলেন, যে নসিহত দিলেন, আমি আর বাইরে কিছু করব না এবং কিছু কমিও করব না। ঠিক যখন বলা হয়ে যায়, আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বললেন, ওরে সাহাবীরা তোমরা শুনে নাও, আফলাহ ইন সাদাক, যে সে ব্যক্তি সত্য কথা বলে থাকে সে ব্যক্তি সাফল্যমান, সে ব্যক্তি কামিয়াব। ওয়াতে বাপজান আমার, ভাইজান আমার, হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? একটাই জিনিস বুঝতে পারি, সত্য কথা বলা হয় তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। নিজের জুবান দিয়ে কখনো মিথ্যা। আল্লাহর নবীর হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তু'মিনা খান। আল্লাহর নবী বলেছেন, যারা মুনাফিক হবে তাদেরকে কিভাবে তুমি চিনতে পারবে এটা মুনাফিক? আল্লাহর নবী বললেন, আয়াতুল মুনাফিক, মুনাফিকের নিদর্শন হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে নিজের জুবান দিয়ে সে ব্যক্তি মিথ্যা কথা বলবে। অতএব বাপজান, যদি আপনি ভালো জায়গাতে চান, যদি আপনি মুমিন হতে চান, মুনাফিক থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে কি করতে হবে শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক তাকে বলা হয় যখন সে কথা বলবে সে বান্দাটা মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। অতএব বন্ধু আমার, হে বাপজান আমার, সত্য কথাকে একড়ে ধরেন, মিথ্যা কথাকে ছেড়ে দেন। যদি সত্য কথা বলতে পারেন, সাময়িকের জন্য আপনার কষ্ট হতে পারে, আপনার পূর্বে আপনার জন্য এই রকমের লাভ রয়েছে। কি লাভ? হাদিস শুনেন, আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে তাবুক। সেই গাজওয়াতে, সেই যুদ্ধটা হয়েছিল এমন সময়, যেমন এখন আমাদের সমাজে দেখবেন ধান পেকে আছে, সেই সময় আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা শোনো, তোমাদেরকে যুদ্ধ করতে যেতে হবে। সেই সময় খেজুরের বাগানে খেজুর লেগে আছে, পেকে আছে। এবার যারা মুনাফিক ছিলেন তারা বাহানা করে মিথ্যা কথা বলে বেঁচে গেলেন। তার মধ্যে 3 জন সাহাবী সত্যবাদী ছিলেন, মিথ্যা কথা বলেননি। আল্লাহর নবী যখন এবার যুদ্ধ করে চলে আসলেন, এবার আল্লাহর নবীকে লিস্ট দেওয়া হলো, ওগো আল্লাহর নবী, এই সাহাবীরা তারা যুদ্ধ যায়নি। আল্লাহর নবী বললেন, ওরে সাহাবী,
তোমরা শুনে নাও। তাদেরকে ডেকে নিয়ে আসা হোক, তাদেরকে ডেকে নিয়ে আসা হলো। এবার আল্লাহর নবী বললেন, কি ব্যাপার তোমরা খুলে বলে দাও। তার মধ্যে তিনজন সাহাবী, মুরারা বিন রাবি, হিলাল বিন উমাইয়া, কাব বিন মালিক। এবার কাব বিন মালিক নবীকে বললেন, নবী গো, আমি ভেবেছিলাম আমার তো দুটা উট রয়েছে, ঘোড়া রয়েছে, আমি যদি পিছে পিছে যাই আমি আপনাদের সঙ্গে হয়ে যাব, এই ভেবে আমি যাইনি। এই করে করে আমি পিছনে থেকে যাই, যুদ্ধে উপস্থিত হতে পারে না। যখনই বলা, এবার সাহাবী নিজের জুবান দিয়ে সত্য কথা বললেন, মিথ্যা কথা বললেন না। আল্লাহর নবী বলে দিলেন, শুনে নাও ওরে সাহাবীরা, তোমরা শুনে নাও, কাব বিন মালিকের সাথে, মুরারা বিন রাবির সাথে, হিলাল বিন উমাইয়ার সাথে তোমরা কোনো সম্পর্ক রাখবে না। এমন ভাবে আল্লাহর নবী বলে দিলেন। যখনই বলা, আল্লাহর নবী যখনই বলা, এবার কাব বিন মালিক হতাশ হয়ে গেল। আল্লাহ, কত ভুল করে দিলাম, জীবনে কত ভুল করলাম, নবীজি মানা করে দিলেন, সাহাবীরা সম্পর্ক করে না, আল্লাহর নবী আমার সাথে কথা বলে না, আমি কত ভুল করলাম। এবার কাব বিন মালিক বাড়িতে বসে বসে একা একাই দোয়া করে, আল্লাহ, আমি সত্য কথা বলেছি আল্লাহ, আমি তাই জন্য তোমার নবী আমাকে কথা বলতে দিবে না, তার জন্য মানা করে দিয়েছে। এক করে করে যখন 40 দিন হয়ে যায়, এবার আল্লাহর নবী বলে দিলেন, ওরে কাব বিন মালিক, মুরারা বিন রাবি, হিলাল বিন উমাইয়া, শুনে নাও, তোমরা তোমাদের স্ত্রীর সাথেও থাকতে পাবে না। আরো বিপদ বিপদ বেড়ে গেল। এবার এক করে 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 50 দিন পর একজন আল্লাহর বান্দা এসে সেই মালিক কাব বিন মালিককে বলে দিলেন, আবশিরিয়া কাব বিন মালিক, ওরে কাব বিন মালিক, তুমি খুশ হয়ে যাও, তুমি খুশ হয়ে যাও, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছে রে। কারণ হলো তুমি সত্য কথা বলেছো, মিথ্যা কথা বলনি, ওই জন্য আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়েছে। আল্লাহর নবী তোমাকে ডেকে পাঠাচ্ছে, চলো। এবার নবীর কাছে গিয়ে আল্লাহর নবী বললেন, ইয়া কাব বিন মালিক, আবশির, তুমি খুশ হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়েছে। একটাই কারণ, তুমি সত্য কথা বলেছো, মিথ্যা কথা বলনি। এই ভাবজান আমার, ভাইজান আমার, দেখেন সাময়িকের জন্য আপনার কষ্ট হতে পারে, যদি সত্য কথা বলেন, নিজের জবান দিয়ে মিথ্যা কথা না বলেন, তাহলে আপনার জন্য কামিয়াবি রয়েছে, আপনার জন্য সাকসেস রয়েছে। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina, lillahi takbir। ভাইজান দেখেন, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। আজকে আমাদের সমাজে কয়েকজন আল্লাহর বান্দা সত্য কথা বলে, সব মিথ্যা কথা বলে, সত্য কথা ছেড়ে দেয়, মিথ্যা কথা বলে বিজনেস, বাড়ি ঘর সব রকমের কাজ করে। আল্লাহর নবী বলছেন, শোনো, তোমরা নিজের জুবানের হেফাজত করো। আর এই জুবান এমন একটা জিনিস, এই জুবান দিয়ে মানুষ সত্য কথা বলে, এই জুবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। যদি সত্য কথা বলতে পারে
তাহলে আপনার জন্য কামিয়াব রয়েছে। আর যদি নিজের জুবানের হেফাজত না করতে পারেন, মিথ্যা কথা বলেন, তাহলে আপনার জন্য কামিয়াবি নাই। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা দুইটা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী বলে দিলাম তোমার জন্য আল্লাহর জান্নাত। আল্লাহর নবী বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। কত ভাইসাল কথা নবীজি বলেছেন। ওরে সাহাবীরা শুনে নাও, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মা নিতে পারো। কি দুই জিনিস? নবীজি বলেছেন, আজমাল্লাহুল জান্নাতা, আমি তোমাদের জন্য আল্লাহর জান্নাত নিলাম, জান্নাতের জিম্মা নিলাম। প্রথম নম্বর, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি, এই যে ঠোঁট দুটি রয়েছে, ঠোঁটের দুটির মধ্যে যে জুবান রয়েছে, যে জিভ রয়েছে, এই জিভের যদি তোমরা হেফাজত করতে পারো, নিজের জুবান দিয়ে যদি সত্য কথা বলো, মিথ্যা কথা না বলো, এই কথাটা হচ্ছে আপনার জুবানের হেফাজত করা। আর যদি নিজের জুবানের সীমা লঙ্ঘন করে মিথ্যা কথা বলেন, তাহলে নবীজি বলেছেন তোমার জন্য কল্যাণ না। আল্লাহর নবী বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি, প্রথম নম্বর, যদি তোমরা নিজের জুবানের হেফাজত করতে পারো, আমি নবী বলে দিলাম রে, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নিলাম। নিজের জুবানের হেফাজত করতে হবে, সত্য কথা বলতে হবে। আজকে আমরা সত্য কথা বলি না, মিথ্যা কথা বলি। এই জন্য তো আজকে মুসলমান মার খাচ্ছে, এই জন্য তো মুসলমান আজকে এত বেইজ্জতি হচ্ছে, এই জন্য তো মুসলমান আজকে এই রকমের সমাজে এতগুলো মুসিবত আমাদের কারণ নিজের জুবান দিয়ে মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। সত্য কথা বলতে শিখেন, মিথ্যা কথাকে ছেড়ে দেন, তাহলে আমার আপনার জন্য কল্যাণ রয়েছে, সাফল্য রয়েছে। দেখেন, এই জুবান এমন একটা জিনিস, যদি জুবানের হেফাজত করতে পারেন, তাহলে সত্য কথা বলতে পারেন, তাহলে আপনার জন্য কত লাভ। এই জিনিসটা সব থেকে আল্লাহর নিকটে দামি। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেছেন, আমাদের জালসার পিন্ডালে তো মানুষ নাই, যে কটা মানুষ আছি আমরা তো খুবই এলোমেলো হ্যাঁ। সামনে যারা এই দিকে কুরসি নিয়ে যেতে যেতে চলে গেছেন ওইদিকে, ওই সামনের লোকগুলো এসে এই দাঁড়িতে বসেন না, এত সুন্দর বিছানা করে দেওয়া গেছে। আর আপনারা যদি ওইভাবে এলোমেলো করে আসেন, যারা ডান দিকে বসে আছেন, ওইগুলো যারা পিছ পড়ি হবে তাদের জন্য ওই কুরসি রাখা গেছে। আর যারা প্রথমে আসবে সামনে এসে বসেন, তাহলে পরে আপনার সঙ্গে কথাবার্তা বলবে, বক্তাকে বক্তৃতা করতে ভালো লাগবে। আপনারা এলোমেলো, যে চাইটা খানে আছেন ও চাইটাও লাগছে যে পালিয়ে গেলেন। ই তো বড় মুশকিলের ব্যাপার হয়ে গেল। ভালোভাবে বসতে বলে আরো লাগছে যে খারাপ হয়ে গেল। মেহরবানি করে আপনারা সামনে বসেন, দাড়ি বিছা গেছে। আর এই ডান দিককার কুর্সিগুলোকে খুব অ্যাডজাস্ট করে পিছনে নিয়ে চলে যান, তো পিছনে নিয়ে চলে যান, না তো সাইটেই দেন কুর্সি। যখন বড় বড় লোক যারা আসবে তখন ওরা বসবে। এখন এই সামনে যে কটা লোক আছে ভালো লাগবে। হ্যাঁ, চালা ভাইজান আপনারা একটু বসেন, দয়া করে। যিনারা এদিকে ওদিকে আছেন, আল্লাহর রাস্তায় আসেন। এই জালসাটা আপনাদের জন্য সাজা হয়েছে, আপনারা যে দোকানে পাশারে ঘুরে বেড়ান, এটা ঠিক হচ্ছে না। মাশাআল্লাহ, এবার ভালো লাগছে। শোনেন, আপনারা বসেন, মাঝে মাঝে ছোট্ট করে একটা কবিতা বলবো, হাদিসে কোরআন বলবো, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের আমল করার জন্য তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহর নবীজিকে হযরতে সাওবান তিনি প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছে, ও আল্লাহর নবী, যদি আমরা জানতে পারতাম পৃথিবীর মধ্যে সব থেকে অতি উত্তম সম্পদ কি, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা ফানাত্তাখিযাহু, সেটাকে সংগ্রহ করে রাখতাম, সেটাকে আমাদের হেফাজতে রাখতাম। যখনই বলা, আল্লাহর নবী বলে দিলেন, ওরে সাওবান, তুমি জানতে চাইলে রে
পৃথিবীর মধ্যে সব থেকে অতি উত্তম সম্পদ কি? পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ কি? তবে শুনে নাও ওরে সৌমান, লিসানুন দাকিরুন, ওই জীব যেই জীবের দ্বারাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করা হয়, যেই জীবের দ্বারাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করা হয়, যেই জীবের দ্বারাই মানুষ সত্য কথা বলে বেড়ায়। আল্লাহর নবী বলে দিলেন, ওরে সৌবান শোনে নাও, তোমার জন্য আল্লাহ তাআলার নিকটে সব থেকে মাহবুব সম্পদ এই জবান, যেই জবান দিয়ে মানুষ আল্লাহকে ডাকে, যেই জবান দিয়ে মানুষ সত্য কথা বলে, যেই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে না। ভাইজান আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে এত দামি বলেছেন, আজকে আমরা নিজের বাড়ি গাড়ি এরকমের দামি আমরা মেনে থাকি, কিন্তু আল্লাহ বলেছেন ওই জিনিসটা সব থেকে আল্লাহর নিকটে সম্পদের দাম সেটা, যেটা জুবান, যেই জুবান দিয়ে সত্য কথা বলা হয়, যেই জুবান দিয়ে আল্লাহকে ডাকা হয়, ওই জুবানটা আল্লাহর নিকটে সব থেকে দামি। আবার আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, তারপরে আল্লাহর নিকটে সব থেকে অতি উত্তম সম্পদ কি? আল্লাহর নবী বললেন, ওরে সৌবান শোনে নাও, ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তর, যেই অন্তর অল্পতে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া আদা করে। আমাদের গ্রামে দেখবেন কিছু মা বোন রয়েছে, অল্প তো প্রশংসা আল্লাহর করে না, অল্প তো আল্লাহর শুকরিয়া আদা করে না। হে মা, হে বোন আমার পর্দার আড়ালে বসে আছেন, শোনেন তোমাদের ব্যাপারে আল্লাহর নবী কত ভাইচাল কথা বলেছেন, একটু শোনাই। আল্লাহর নবী বলে দিলেন, ওয়া কলবুন শাকিরুন, ওই অন্তর, ওই দিলখানা, যে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদা এই অল্পতে করা হয়, ওই অন্তরকে আল্লাহর নবী সব থেকে দামি সম্পদ বলেছে। মা আমার, এবার আসেন আপনাদের কথাটা বলি। আল্লাহর নবী বলেন, ওয়া জাওজাতুন মুমিনাতুন তুঈনু আলা ঈমানিহি, ওরে মা, ওরে বোন আমার, তোমরা পেন্ডালে বসে আছো, শোনেন নবীজিকে বলেছেন, ওটা সব থেকে আল্লাহর কাছে দামি সম্পদ, যেই নারীটা ইমানের উপরে আপনার উপরে স্থান হয়ে থাকবে। আল্লাহ নবী বলেছেন এইগুলি সম্পদ হলো আল্লাহর কাছে সব থেকে অতি উত্তম সম্পদ। তার মধ্যে একটি হচ্ছে জুবান, যেই জুবান দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয়, যেই জুবান দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, যেই জুবান দিয়ে সত্য কথা বলা হয়, ওই জুবানটাকে আল্লাহ তাআলা সব থেকে দামি বলে দিয়েছে। তবে আমাদেরকে নিজের জুবানটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। নিজের জুবান দিয়ে কি বলবেন একটা হাদিস শুনেন, নিজের জুবান দিয়ে ভালো ভালো কথা বলতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলছেন, যদি তোমরা নিজের জুবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারো, কত লাভ রয়েছে। আমি যখন মাদ্রাসা তুবানাগারে পড়ি তখন এই হাদিসটি পড়েছিলাম। 40 হাদিসে হাদিসটি রয়েছে। মালিক বিন আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেন, যদি কোনো আল্লাহর বান্দা এই রকমের সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারে, নবীজির ভাষা শুনেন, আল্লাহর নবী বলেছেন, আত-তাহারু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কত বাইজাল কথা আল্লাহর
নবী বলেছেন শোনে নাও, জিজের জুবান দিয়ে যে তোমরা সত্যি এইরকম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ যদি বলতে পারো কত লাভ রয়েছে। আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামতের দিন নাকি বোধে নাপা হবে, সেই কিয়ামতের দিন আপনার নিজের জুবান দিয়ে আলহামদুলিল্লাহ বলার বিনিময়, সুবহানাল্লাহ বলার বিনিময় তামলাউল মিজান, তামলা মানে ভরে যাবে, মিজানের পাল্লা, নেকির পাল্লাটা আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময় নেকির পাল্লাটা আপনার ভরে যাবে। ইজাব নিজের জুবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে হবে না। আল্লাহর নবী বলেন ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরজ। কত লাভ রয়েছে দেখেন। আল্লাহর নবী বলেছেন যদি তোমরা নিজের জুবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি উচ্চারণ করতে পারো, মা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা রয়েছে রে পুরোটাই নেকিতে ভরে যাবে। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময়। হে বাবজান, কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন নিজের জুবান দিয়ে মিথ্যা কথা বলে, নিজের জুবান দিয়ে ভালো কাজে ব্যবহার করে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন যদি তোমরা এই রকমের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারো, তোমাদের জন্য কামিয়াবি রয়েছে, তোমাদের জন্য নেকির পাল্লা হয়ে যাবে। নবী কি তোর আপন ছিল না মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না মুসলমান, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না মুসলমান, নবী কি তোর আপন ছিল না। সিরাত খেলে না মুসলমান, নবী কি তোর আপন ছিল না। 6 বছরে মাহারালেন, এতিম হয়ে জন্ম নিলেন, 6 বছরে মাহারালেন, এতিম বলে আশরাই দিবানা। মুমিন ভাই, নবী কি তোর আপন ছিল না, নবী কি তোর আপন ছিল না মুসলমান, নবী কি তোর আপন ছিল না। ভাইজান আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি নিজের জুবান দিয়ে পড়তে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। ভাই ইমাম, আপনি টাইমের দিকে লক্ষ্য করেন না, আর বক্তা ফেরিস্ত এখানে বেশি আছে, আর আপনি টাইম বেঁধে দিয়েছেন যেটা সেই মোতাবেক ওই বক্তাকে উপস্থিত করেন না, এর জন্য কিন্তু অসুবিধা হবে আগে চলে। ভাইজান যিনারা এদিক ওদিক আছেন আল্লাহর রাস্তায় বসেন। আল্লাহর নবীজি বললেন হে নারীর জাত তোমরা শুনে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহর নবী 2টা হাদিসে 2টা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর নবী বলেছেন হে মা, হে
বাপজান আমার শোনেন, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সে আল্লাহর বান্দা বান্দি জান্নাতে যাবে না কাত্তা তুনজেই চুগলখড়ি করে। নিজের জুবান দিয়ে মিথ্যা কথা বললে আর কথা ওকে লাগায়, আর কথা ওকে লাগায়, এটাকে চুগলখড়ি বলা হয়। নবীজি বললেন সে আল্লাহর বান্দা জান্নাতে যাবে না, সে আল্লাহর বান্দি জান্নাতে যাবে না। হে মা, হে বোন আমার, অতএব আপনাদের উচিত রয়েছে সত্য কথা বলা, চুগলখড়ি না করা। এইগুলো সব কিছু নিজের জুবান দিয়ে হয়। মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে এক কথা অপে লাগা যায়। এই রকমের যদি কাজ কর্ম করতে পারেন, আল্লাহর নবী বলেছেন সে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি জীবনে জান্নাতে যাবে না। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহর নবীকে মা জাররাবনা আলাইকা এই রকমের সত্য কথা বলে, সত্যবাদী বলে তারা মেনে নিয়েছিলেন। নবীরা সাহাবীরা প্রত্যেক সময় সত্য কথা বলেছেন, মিথ্যা কথা থেকে বেঁচে থেকেছে। এবার আসেন আরেকটা মুসলিমের হাদিস আপনাদের শোনায়। আল্লাহর নবী বলেছেন তোমরা যদি সব সময় সত্য কথা বলো, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা পথ তোমাদের জন্য আসান হয়ে যাবে। নবীর হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসসিদকি, ওরে সাহাবীরা, ওরে আমার উম্মত উম্মতেরা, তোমরা প্রত্যেক সময় সত্য কথা বলো, তোমরা সত্যকে একড়ে ধরো, মিথ্যা থেকে বেঁচে থাকো। যদি সত্য কথা বলে যাও, যদি সত্য কথাকে ধরে থাকো, মিথ্যা কথা ছেড়ে দাও, তাহলে কি লাভ রয়েছে রে? আমি নবী বলে দিলাম, তোমরা শুনে নাও। নিশ্চয়ই সত্য, যে ব্যক্তি নিজের জুবান দিয়ে সত্য কথা বলে, মিথ্যা কথা ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন ইয়াহদি ইলাল বিররি, মানুষকে সত্য কথা, মানুষকে নেকির দিকে আগিয়ে নিয়ে যায়। যদি আমি আপনি নিজের জুবান দিয়ে সত্য কথা বলি, আল্লাহর নবী বলে দিলেন শুনে নাও, ইয়াহদি ইলাল বিররি, তোমাকে নেকির দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল বিররা, আল্লাহর নবী বলেছেন আর নেকি ইয়াহদি ইলাল জান্নাত, তোমাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। অতএব মেন পয়েন্ট, মেন কথা আল্লাহর নবী বলে দিয়েছেন আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা, যদি তোমরা সত্যবাদী হও, যদি সত্য কথাকে ধরে থাকো, সত্যবাদী হয়ে থাকো, তোমাকে নেকির দিকে আগিয়ে নিয়ে যাবে। আর যখন আপনি নেকি করে নেবেন, তখনই আল্লাহর নবী বলে দিলেন তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই যা সত্য কথা বললে আপনাকে জান্নাতের রাস্তা, জান্নাতের পথ আপনাকে দেখিয়ে দিবে। আর যদি আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা থেকে যদি না বেঁচে থাকি, তাহলে জাহান্নামের আপনার পথ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন ওয়া ইয়াকুম বিল কাযব, ওরে সাহাবীরা শুনে নাও, তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। কেন বাঁচতে বললেন? কারণ কি আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহর নবী বলে দিলেন যদি সত্য কথা বলো ইয়াহদি ইলাল ফুজুর, তো মিথ্যা কথা যদি বলো, মিথ্যা কথা তোমাকে গুনাহের দিকে নিয়ে যাবে। আর মিথ্যা কথা আল্লাহর নবী বলেছেন মিথ্যা কথা বলার কারণে তোমাকে, মিথ্যা কথা বলার কারণে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বক্তা নিয়ে আসেন ভাইজান। এই রকমের সময় যদি আপনি সত্য কথা বলতে পারেন,
আর মিথ্যা থেকে বাঁচতে পারেন তাহলে আপনার জন্য, যদি সত্য কথা বলেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন, আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার জন্য জাহান্নাম রয়েছে। এই রকমের আপনাকে বেঁচে থাকতে হবে মিথ্যা কথা থেকে, আর সত্য কথা বলতে হবে। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়িনি ঈমান, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, নতুন বিয়ে করেছিলেন বিবির সাথে ঘরে। যুদ্ধের দামামা উঠিল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বাপজান আমার, ভাইজান আমার, হে মা আমার, বোন আমার, নিজের জুবানের হেফাজত করবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন। যদি মিথ্যা কথা থেকে বেঁচে থাকেন, সত্য কথা বলেন, আল্লাহর নবী বলে দিলেন ইয়াহদি ইলাল জান্নাহ, তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। সত্য কথা বললে লাভ রয়েছে, কল্যাণ রয়েছে। আর যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি না। হে মা আমার, বোন আমার, পৃথিবীর মধ্যে তোমরা বেশিরভাগ নারী তোমরা মিথ্যা কথা বলো, এইরকমের রূপের বড়াই করো, আর মিথ্যা কথা বলে বাজারে বাজারে ঘুরে বেড়াও। এই কাজটা ছেড়ে দিতে হবে। আর যদি মিথ্যা কথা বলো, সত্য কথা না বলো, তাহলে তোমাদের জন্য সাফল্য নয়, কামিয়াবি নয়। আবজান, ভাইজান আমার, আজকে আমাদের সমাজে এই রকমের পোকা লেগে গেছে যে মিথ্যা কথা বলেছেন, সত্য কথা বলে না। এই রকমের কাজকর্মই তো হয়, তাহলে জেনে থাকেন আপনি জিন্দেগিতে কামিয়াব হবেন না। আল্লাহর নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর নবী বলেন যখন তোমরা কেউ এই রকমের কাকে খারাপ কর্ম করতে দেখবে, তবে তোমরা প্রথমে তুমি তাকে তোমার হাতটা দিয়ে তাকে বাধা প্রদান করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমার সেই হাত দিয়ে বাধা প্রদান করতে না পারো, দেখছেন এইরকম মিথ্যা কথা হচ্ছে, এটা হচ্ছে খারাপ কাজ। আল্লাহর নবী বলে দিলেন তোমরা কি করো, প্রথমে তুমি তোমার হাতটা দিয়ে তাকে মানা করে দাও। বাবারে, মিথ্যা কথা বলতে হয় না, সত্য কথা বলো, মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। যদি সত্য কথা বলতে পারো বাবা, তোমাদের জন্য কামিয়াবি রয়েছে। আল্লাহর নবী বলেছেন ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দিয়ে তাকে মানা বাধা প্রদান না করতে পারো, তাহলে কি করবে শোনো, তুমি কি করবে, তুমি নিজের জুবান দিয়ে তাকে বাধা প্রদান করবে। ফাবিলিসানিহি, তুমি তাকে জুবান দিয়ে বলবে বাবারে মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। এটা খারাপ কাজ, মিথ্যা কথা বলতে হয় না, সত্য কথা বলতে হয়।
হয় বাবা যদি তুমি মিথ্যা কথা থেকে বেঁচে থাকো তাহলে তোমার জন্য কামিয়াবি রয়েছে। আল্লাহর নবী বললেন ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি এটাও তোমার ক্ষমতা না থাকে তুমি কি করবে? ফাবে কালবিহি, তুমি তাকে দিল থেকে অন্তর থেকে ঘৃণা জানবে। সে ব্যক্তি মিথ্যুক, সে মিথ্যাবাদী, এই রকমের কাজ কর্ম যদি আপনি দেখেন আপনাকে তাকে বাধা প্রদান করতে হবে। এই যান সময় অনেক হয়ে যায়, আমার আরেকটা প্রোগ্রাম আছে। একটু তাড়াতাড়ি করেন, আমার আরেকটা প্রোগ্রাম আছে আজকে, একটু আমরা তাড়াতাড়ি করতে হবে, একটু তাড়াতাড়ি করেন। তো ভাইজান যিনারা এদিকে আছেন তো একটু বসে যান, বলে লিল্লাহি তাকবীর, বলে লিল্লাহি তাকবীর। কি ভাইজান দূরে বসে আছেন, নারী তাকবীর লাগাইতে ভয় পাচ্ছেন নাকি? এখানে ইলেকশনের সময় আসছে, আপনাদের ভোটের পার্টি হয়েছে, আপনি মারবেন নারী, এগুলো কি আছে কি নাকি নাই? বলে লিল্লাহি তাকবীর। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানো গৌরব করার নাই রে কিছু নাই, ও মানো গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানো গৌরব করার নাই রে দুনিয়ায়। যতই তুমি করো বাড়ি হেয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন, তোর হইবে রে আপন। সকাল যখন এসেছে বন্ধু, সন্ধ্যা আসবে ভাই। ও মানো গৌরব করার নাই রে কিছু নাই, ও মানো গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানো গৌরব করার নাই রে কিছু নাই। রব্বুল আলামিন বিল্লাহি والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। এই শব্দটা বলে আমি ছেড়ে দেব, শোনেন। আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং মুমিন